লোক সমাগমের বিষয়ে আপনাদেরকে আমি আগে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লোক সমাগম এখন পর্যন্ত আমরা এক্সপেক্ট করতেছি এটা 50,000 থেকে 1,00,000-এ হচ্ছে যে চলে যাবে। তারপরেও হচ্ছে এই জন্য আমরা স্পেস রেখেছি যেন মানুষ রাস্তায় দাঁড়াতে পারে, শহীদ মিনারে যেহেতু প্রোগ্রাম, তো আমরা এক্সপেক্ট করতেছি 1,00,000-এর মধ্যে থাকবে। আর আমাদের গোপালগঞ্জের যে ঘটনাটা, এটা গোপালগঞ্জের ঘটনাটা পরিকল্পিত সশস্ত্র হামলা করেছিল ফ্যাসিস্টের দূষররা, যারা ওইখানে পুঞ্জীবিত হয়েছে পুরো দেশ থেকে ওইখানে গিয়ে। সো গোপালগঞ্জের এটা এইখানে হচ্ছে যে এর প্রতিফলন হবে না ইনশাল্লাহ। সিলেটের মানুষজন হচ্ছে যে ঐক্যবদ্ধ এই ক্ষেত্রে, যে ফ্যাসিস্টের কোনো সহযোগী যেন আমাদের ফ্যাসিস্ট বিরোধী যারা শক্তি আছে তাদের সাথে কোনোভাবে রাস্তাঘাটে কোনো জায়গায় যেন আমাদের সিলেটে অ্যাটলিস্ট হচ্ছে যে কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে। পদযাত্রাটা শুরু করব আমরা সময় দিয়েছি 5টার দিকে, যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সুনামগঞ্জ জুমার পরে প্রোগ্রাম করবেন এবং জুমার পরে প্রোগ্রাম শেষ করে ওনারা রওনা দিবেন। আস্তে আস্তে হয়তো 5টা বেজে যাবে। আশা করতেছি আমরা 5টার মধ্যে আমাদের পদযাত্রা শুরু করব এবং পদযাত্রা শেষ করে সম্ভবত মাগরিবের পরেই আমরা আমাদের সমাবেশটা শুরু করব। আমরা স্থান তো শহীদ মিনারে, পদযাত্রাটা শুরু করব আমরা শহীদ মিনার থেকে আম্বরখানা থেকে এই সুবিধ বাজার হয়ে রিকাবি বাজার হয়ে এরপরে বন্দর হয়ে আবার জিন্দা বাজার হয়ে আবার আমরা শহীদ মিনারে চলে আসবো। এই হচ্ছে আমাদের রুটম্যাপ। আশা করি আমরা 15,000-এর বেশি লোক হবে, এর বেশিও হতে পারে। সমন্বয়কারী সিলেট জেলার, আমি আশা করি যে আমাদের সিলেটবাসী আমাদের সাথে আগেও ছিলেন, এখনও থাকবেন। আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা চাই যে সিলেটবাসী আমাদেরকে সাপোর্ট করুক, আমরা যেন একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে নিয়ে আসতে পারি, এই শুভকামনাই আমার। গোপালগঞ্জ আসলে সারা বাংলাদেশ থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সপেক্ট, বিকজ গোপালগঞ্জে আসলে অনেক দল যাইতেই পারে না। আমরা ওইখানে গেছি এবং আমাদের নেতৃবৃন্দ ওইখানে গিয়ে তাদের বক্তব্য রাখছে এবং ওনাদের অনুভূতি প্রকাশ করেছে। আমরা আশা করি সিলেটে এরকম কিছু হবে না, কারণ সিলেটে আমরা সবসময় বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক পরিবেশ ছিল আমাদের সবার সাথে এবং আমাদের একটা ভালো সম্পর্ক আছে। আশা করি ভালো থাকবে সিলেটের পরিবেশ। আমি কামরুল হাসান আরিফ, আমি প্রকৌশলী এবং আমি জেলার যুগ্ম সমন্বয়কারী। ইসলাম, সদস্য হচ্ছি বৈষম্য যাত্রার ছাত্র আন্দোলন সিলেট জেলা। আসলে আমরা এটা নিয়ে খুব আসলে আনন্দিত যে আপনি জানেন হাসনাত আবদুল্লাহ উনি কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন, তিনি সাইডে কিন্তু আমাদের কমিটি হয়েছে। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন সিলেট জেলা আসলে অত্যন্ত আগ্রহের সাথে আমরা অপেক্ষা করছি কবে শুক্রবার আসবে আমাদের নেতৃবৃন্দের আমরা কথাবার্তা শুনবো বা তাদের বক্তব্য শুনবো, তাদের সাথে পরিচর্যা করবো। এটা নিয়ে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন সিলেট জেলা খুবই আনন্দিত এবং অপেক্ষামান আমরা কবে যে শেষ হবে আমাদের সময়টা।